চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমরা ফুড এসআই পিএসসি ক্লাসিক এবং ডাব্লিউবিপি জন্য ইম্পর্টেন্ট ম্যাথ প্র্যাকটিস নম্বর 25 করব। তো চলো আজকে ক্লাস শুরু করা যাক। আজকে আমরা 10টি ইম্পর্টেন্ট ম্যাথ করে নেব। দেখো, আজকের প্রথম প্রশ্ন বলেছে যে 12টি ছেলের গড় বয়স 20 বছর। এখানে আরেকটি ছেলে যোগদান করলে বয়সের গড় 1 কমে যায়, তাহলে নতুন ছেলের বয়স কত? দেখো, 12টি ছেলের গড় বয়স দেওয়া আছে 20 বছর, তাহলে মোট বয়স কত হবে সেটা আগে বার করবে। দেখো, 12টি ছেলের গড় বয়স যদি 20 হয় তাহলে মোট বয়স কত হবে? দেখো, মোট বয়স, দেখো গড়ের থেকে মোটে যেতে গেলে কি করতে হয়? গুণ করতে হয়, মানে 20 ইন্টু 12 করবো, 240 হলো। এবার দেখো, এখানে আরেকটি ছেলে যোগদান করলে বয়সের গড় 1 কমে যায়। তাহলে আরেকটি ছেলে যদি যোগদান করে তাহলে বয়সের গড় কত হবে? 1 কমে যায়। তাহলে তখন মোট বয়স কত হবে? একটি ছেলে যোগদান করলে কতজন হলো? 13 জন হলো। তাহলে এখন এখন মোট বয়স কত? 13 জন হয়ে গেল। আর গড় 1 কমে গেল, তাহলে 20 থেকে 1 বাদ দাও, কত হলো? 19 হয়ে গেল। এবার এই দুটোকে গুণ করো, তাহলে আমরা মোট পাবো। এটা এত বছর, মোট কত বছর হচ্ছে? 19 আর 13 গুণ করো, এখানে 19 বসাও, 247 পেলাম, 247 বছর। এবার দেখো কি বলেছে, নতুন ছেলের বয়স কত। দেখো, এখানে আছে হলো তোমার 13 জনের বয়স, মোট বয়স, এখানে আছে 12 জনের মোট বয়স। তাহলে এক্সট্রা যে, দেখো তাহলে এক্সট্রা যে এসছে সে হলো নতুন ছেলে। তাহলে নতুন ছেলের বয়সের তাহলে নতুন ছেলের বয়স কত হবে? 247 মাইনাস 240 সমান সমান 7 বছর, যেটা আমাদের অপশন নাম্বার বি তে রয়েছে। নেক্সট দেখো, 2 নম্বর কি বলেছে, রবি 60টি দ্রব্য কিনলো, প্রতিটি 35 টাকা করে। সে এগুলি প্যাকিং করতে 90 টাকা খরচ করলো। প্রতিটি দ্রব্যের বিক্রয় মূল্য কত হলে সে 20% লাভ করে? দেখো, 60টি দ্রব্য কিনলো 35 টাকা করে, তার মানে একটির দাম কত? একটির দাম হলো, 60টি দ্রব্য কিনলো প্রতিটি 35 টাকা, একটির দাম হলো 35 টাকা, টোটাল কিনেছে 60টি, তাহলে 60টির দাম কত হবে? 60টির দাম ইকুয়াল টু 60 ইন্টু 35, লাস্টে একটা শূন্য বসিয়ে দাও, 5 শূন্য, হাতে 3 রয়েছে, 318 আর 3 21, এত টাকা। এবার দেখো, সেগুলিকে প্যাকিং করতে 90 টাকা খরচ করলো, তাহলে এর সঙ্গে আরো 90 যোগ করো, টোটাল এখন হলো 2190, এত টাকা। এবার দেখো, প্রতিটি দ্রব্যের বিক্রয় মূল্য কত হলে সে 20% লাভ করতে পারবে? এটা কি তার সিপি? 20% লাভ মানে তোমার, দেখো প্রতি দ্রব্যের বিক্রয় মূল্য কত হলে 20% লাভ, মানে কি 120/100 করবো। কার উপরে? এইটার উপরে, 2190 এর উপরে। দেখো 20% লাভ মানে কি বিক্রয় মূল্য 120/100 হবে। ক্যালকুলেশন করো, 0 0 0 0 কাটো। দেখো, 9 বারং 108-এর 8, হাতে আমার 10 রয়েছে, তাহলে 12 12, আর এর সঙ্গে যদি তুমি 10 যোগ করো তাহলে কত হচ্ছে? দেখো 22 হচ্ছে, 22-এর 2, হাতে আমার, দেখো 22-এর 2 হাতে আমার 2 রয়েছে, 12 দুগুণে 24 আর 2-এ 26, এইটা পাচ্ছি। দেখো, এটা কটার পেলাম সেটা ভালো করে বোঝো। এটা হলো 60টির দাম পেলাম। প্রশ্নে কি বলেছে? প্রতিটি দ্রব্যের বিক্রয় মূল্য কত। তাহলে এইটা পেলাম হলো 60টি দ্রব্যের বিক্রয় মূল্য, তাহলে প্রতিটি দ্রব্যের বিক্রয় মূল্য একে আবার 60 দিয়ে ভাগ করে দাও, ঠিক আছে? একে 60 দিয়ে ভাগ করলে দেখো কোথায়, কিংবা এইখানে তুমি 60 দিয়ে ভাগ করে দাও, মানে নিচে গুণ 60 করে দাও, এইটুকু আর তোমাকে এক্সট্রা করে করতে হবে না, এখানে 60 হবে, গুণ 60। ওকে, 12 দিয়ে কাটো, 5 বারং 60, তাহলে 5 দিয়ে 219 কে তুমি 5 দিয়ে ভাগ করো, দেখো 4 5 20, 19 পেলাম, 3 5 15, 4 পেলাম, দশমিক দিয়ে শূন্য নাও, 5 8 40, তাহলে 43.80 হবে, যেটা আমাদের অপশন নাম্বার ডি তে রয়েছে। অপশন ডি হলো আমাদের কারেক্ট অ্যান্সার। দেখো, 3-এরটা কি বলেছে, একটি 200 মিটার দীর্ঘ ট্রেন একটি সিগন্যাল পোস্ট 12 সেকেন্ডে অতিক্রম করে, কিলোমিটার প্রতি ঘন্টা হিসেবে ট্রেনটির গতিবেগ কত? দেখো, ট্রেনটি সিগন্যাল পোস্টকে কিংবা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা কোনো ব্যক্তিকে অতিক্রম করছে, মানে সেক্ষেত্রে ট্রেনটি নিজের দৈর্ঘ্যই অতিক্রম করছে। তাই মানে ট্রেনটি 12 সেকেন্ডে অতিক্রম করছে, মানে ট্রেনটি 12 সেকেন্ডে যাচ্ছিল 200 মিটার, তাহলে ট্রেনটি 36 সেকেন্ডে কত যাবে? মানে এটাকে আমাদেরকে কিমি পার ঘন্টায় বার করতে বলেছে, কারণ ট্রেনটির গতিবেগ চেয়েছে। দেখো, 12 সেকেন্ডে যাচ্ছিল 200 মিটার, তাহলে 1 ঘন্টা মানে হলো 3600 সেকেন্ড, 36 সেকেন্ডে কত মিটার যাবে? 200 ইন্টু বেশি যাবে, বেশি হলে 12টা উপরে, মানে 3600/12,
এবার মিটারকে যদি কিমিতে যেতে হয় তাহলে 1000 দিয়ে ভাগ করতে হয়। তাহলে এদিকে দুটো শূন্য, এদিকে দুটো শূন্য কাটো, এখান থেকে একটা নাও, এখান থেকে একটা নাও। এবার 12 দিয়ে কাটো, দেখো 3 12 36, 30 পেলাম। তাহলে এখানে পাচ্ছি গুণ করলে 60 কিমি পার ঘন্টা হবে আমাদের অ্যান্সার, যেটা আমার অপশন নাম্বার এ তে রয়েছে। দেখো চারটা কি বলেছে, দুধ ও জল মিশ্র একটি পাত্রে দুধ ও জলের অনুপাত দেওয়া আছে 7:3। ওই পাত্রে আরো 6 লিটার দুধ মেশালে ওই অনুপাত 3:1 হয়, পাত্রে জলের পরিমাণ কত লিটার? দেখো ফার্স্ট কি আছে, দুধ আর জল রয়েছে, অনুপাত কত? 7:3। এবার যদি আমরা ধরি সাধারণ অনুপাত x ধরি, তাহলে দুধ যদি আমাদের 7x লিটার হয়, তাহলে জল কত? জল হলো 3x লিটার। এই বলেছে ওই পাত্রে আরো 6 লিটার দুধ মেশালে ওই অনুপাত 3:1 হয়, এর সঙ্গে আরো 6 লিটার দুধ মেশালে এইটা হচ্ছে। বলেছে এটার মানই হবে 3:1, মানে তোমার 7x, এখানে লেখো 7x প্লাস 6, আরো 6 লিটার মেশালাম, বাই 3x, যেহেতু ইস্টু রয়েছে এটাও তো আমরা অনুপাত বার করবো, মানে 7x প্লাস 6 ইস্টু তোমার 3x আসবে এইটা। এবার দেখো এইটা সমান সমান বলে দিয়েছে যে অনুপাত হবে 3:1, মানে এখানে আমরা লিখতে পারি 3:1। ক্যালকুলেশন করো, 3 3 9, x ইকুয়াল টু 7x প্লাস 6, তাহলে 9x মাইনাস 7x ইকুয়াল টু 6। ক্যালকুলেশন করলে 2x পাচ্ছি ইকুয়াল টু 6, 2 দিয়ে কাটো, 3 2 6, x এর মান কত? 3। কি চেয়েছে তবে পাত্রে জলের পরিমাণ কত? জলের পরিমাণ এই যে 3x লিটার, মানে 3 ইন্টু 3 ইকুয়াল টু 9 লিটার। অপশন নাম্বার বি হলো কারেক্ট অ্যান্সার। নেক্সট 5 নম্বর দেখো কি বলেছে, যদি এক জোড়া জিনিসের 15% ছাড় দিয়ে দাম হয় 37 টাকা 40 পয়সা, তবে প্রতিটি দ্রব্যের বাজার মূল্য কত? দেখো এক জোড়া জিনিসের 15% ছাড় দিয়ে দাম হয় 37.40 টাকা, মানে তোমার ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, তাহলে বিক্রয় মূল্য হবে আমাদের 15% ছাড় মানে 85 টাকা। 100 থেকে 15 বাদ দাও, দেখো 85 হচ্ছে, তাহলে বিক্রয় মূল্য হচ্ছে 85 টাকা। কিন্তু প্রশ্নে বলে দিয়েছে দেখো ছাড় দিয়ে দাম হয় 37 টাকা 40 পয়সা, তার মানে আমরা বলতে পারি এই 85 ইউনিটের মানই হলো 37 টাকা 40 পয়সা। ঠিক আছে, তাহলে 1 ইউনিটের মান কত? 37.40, 85 নিচে চলে আসবে, যেহেতু ওপাশে গুণ ছিল পাশে আসলে ভাগ, দশমিক তুলে দিয়ে এখানে 100 করো। দেখো এটাকে 17 দিয়ে যায় নাকি, দেখো মনে হয় 17 দিয়ে যাবে। দেখো 17 দুগুণে 34, 17 দুগুণে 34, 220 হলো, এটাকে 17 দিয়ে কাটো, দেখো 5 17 85, এটাকে 5 দিয়ে কাটো, দেখো 4 5 20, 4 5 20, 44 পেলাম। তার মানে কত হচ্ছে দেখো, দুটো শূন্য মানে 2 11 দশমিক, তাহলে 0.44 একের মান। আমাদের কি লাগবে, আমরা আগে ক্রয় মূল্য বার করব। ঠিক আছে, দেখো ক্রয় মূল্য যদি আমাদেরকে বার করতে হয়, তাহলে কি একের মান যদি এটা হয়, তাহলে 100 মান কত হবে? 100 মান গুণ 100 করে দাও, 0.44কে যদি 100 দিয়ে গুণ করো তাহলে কত হয়? দেখো এটা দশমিক তুলে দিয়ে 100 100 কেটে যায়, তাহলে 44 হয়। ঠিক আছে, তাহলে এখানে আমরা পাবো হলো 44। এবার দেখো তবে প্রতিটি দ্রব্যের বাজার মূল্য কত? 44 কটা দ্রব্যের পেলাম? দেখো এক জোড়া মানে কত? দুটি, প্রতিটি মানে একটি, তার মানে এটাকে 2 দিয়ে ভাগ করে দাও, সমান 22 টাকা হবে আমাদের অ্যান্সার, যেটা আমাদের অপশন নাম্বার বি তে রয়েছে। 6 নম্বর দেখো কি বলেছে, 6 নম্বর বলেছে, দেখো 6 নম্বর বলেছে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 6 8 ও 10 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 5 অবশিষ্ট থাকবে, কিন্তু 7 দ্বারা ভাগ করলে মিলে যাবে। দেখো এক্ষেত্রে কি করবে, কোন ক্ষুদ্রতম সংখ্যা যখন বলেছে এই কটার লসাগু করবে, তার মানে 6 8 আর 10 এর লসাগু করো। দেখো 6 8 আর 10 এর যদি আমরা লসাগু করি, 2 দিয়ে করো, 3 দুগুনি 6, 4 দুগুনি 8, 5 দুগুনি 10। এবার এ কটাকে গুণ করো, লসাগু করলে কত হচ্ছে? 2 গুণ 3 গুণ 4 গুণ 5, দেখো 4 5 20 আর 3 দুগুনি 6, 20 আর 6 কত হচ্ছে? 6 দুগুনি 12, 120 পেলাম। এবার দেখো বলেছে প্রতি ক্ষেত্রে 5 অবশিষ্ট থাকবে, মানে 120 কি মিলে যাবে। আরো যদি 5 অবশিষ্ট থাকতে হয়, তাহলে 120 সঙ্গে 5 যোগ করো, কত? 125। বলেছে সেটা 7 দ্বারা ভাগ করলে মিলে যাবে, তাহলে একে 7 দিয়ে ভাগ করে দেখো তো মেলে নাকি। 112কে 125কে 7 দিয়ে ভাগ করো, দেখো 7 কে 7, 5 লাগবে, তাহলে 55 হচ্ছে। দেখো 7 7 49, আর তোমার 7 8 56, তাহলে মিলছে না, তার মানে এটা 125 আমাদের হবে না। অপশন নাম্বার যেটা প্রথমে রয়েছে এখানে এ বি সি ডি, এটা একটু ভুল রয়েছে, এখানে এ চলে গেছে। দেখো অপশন নাম্বার এ আমাদের হবে না। অপশন নাম্বার বি দেখো, দেখো 120 এর নামতাই করতে হবে,
যেহেতু লসাগু 120 হয়েছে, তারপরে 120কে 1 দিয়ে গুণ করে তার সঙ্গে 5 যোগ করেছি। এবার 120কে তুমি 2 দিয়ে গুণ করো, কত হয়? 12 দুগুণে 24, 240। এটাকে তুমি 5 যোগ করো, কত হয়? 245। দেখো 245 কি আমাদের 7 দিয়ে মিলে যায়? 7 দিয়ে যদি মিলে যায় তাহলে 245 অ্যান্সার হবে। দেখো 7 দিয়ে করলে 3 7 21, আর তোমার 3 লাগবে, 5 7 35, তাহলে দেখো মিলে যাচ্ছে। তাহলে 245 অপশন নাম্বার বি হলো আমাদের কারেক্ট অ্যান্সার। 245 যেটা অপশন নাম্বার বি তে রয়েছে। 7 নম্বর চলো দেখো। 7 নম্বর কি বলেছে? যদি কোনো সংখ্যার 3 সপ্তমাংশের 2 পঞ্চমাংশ হয় 198, সংখ্যাটি কত? দেখো মনে করো সংখ্যাটি সমান সমান x, তাহলে x এর 3 সপ্তমাংশের মানে 3/7, 2 পঞ্চমাংশ মানে 2/5 হয় 198, তাহলে সমান সমান লাগবে 198। এবার ক্যালকুলেশন করো। দেখো তোমার কত হচ্ছে? 9 আর 10, এটা আর 10 আর 18, তাহলে 3 দিয়ে যাবে। 3 দিয়ে কাটো, দেখো 3 ছক 18, 3 ছক 18, এটা পেলাম। 2 দিয়ে কাটো, এখানে পেলাম 33। তাহলে x এর মান কত? 33 ইন্টু 5 ইন্টু 7, কোনাকুনি গুণ করছি। x ইকুয়াল টু 3 5 15, 3 5 15 16 ইন্টু 7। x ইকুয়াল টু 5 7 25, 5 হাতে 3 রয়েছে, 6 7 42, আর 3 হচ্ছে 45, 45 এর 5 হাতে আমার 4 রয়েছে, 7 একে 7 4 11। তাহলে x এর মান পেলাম 1155। সংখ্যাটি কত? 1155, যেটা অপশন নাম্বার সি তে রয়েছে। দেখো 8 নম্বর বলেছে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি দেওয়া আছে 86 বছর। 10 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ ছিল, বর্তমানে পিতার বয়স কত? দেখো বলেছে পিতা ও পুত্রের বর্তমান বয়সের, দেখো কিছু বলে দেয়নি, মানে পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 86 বছর। এক্ষেত্রে মনে করো পুত্রের বয়স সমান এক্স। দেখবে পিতা ও পুত্রের চঞ্চল ঘোষ স্যারের যে আমাদের দেখবে বইয়ের শেষের দিকে পিতা ও পুত্রের তোমার যে অঙ্কগুলি রয়েছে বয়স সংক্রান্ত অঙ্ক, সেগুলি দেখবে সমস্ত কমপ্লিট করে দিয়েছিস। তো সমস্ত টাইপগুলি তোমরা অবশ্যই দেখে নিও। দেখো মনে করো পুত্রের বয়স এক্স, তাহলে পিতার বয়স কত হবে? পিতার বয়স আমাদের হবে টোটাল তো 86, তাহলে 86 মাইনাস এক্স বছর। এবার দেখো 10 বছর আগে পুত্রের বয়স কত ছিল? তাহলে এক্স মাইনাস 10 ছিল। পিতার বয়স কত ছিল? এইটা তো বর্তমানে পিতার বয়স, তাহলে 10 বছর আগে এর সঙ্গে আরো 10 বিয়োগ করে দাও, এইটা। তাহলে এক্স মাইনাস 10, আর এদিকে পাচ্ছি তোমার এইটার সঙ্গে 10 বিয়োগ করে 76 মাইনাস এক্স পাচ্ছি, ঠিক আছে? এইটা 10 বছর আগে পিতার বয়স, এটা 10 বছর আগে পুত্রের বয়স। কি বলেছে? যে পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ ছিল, মানে পুত্রের বয়সকে আমরা যদি 2 দিয়ে গুণ করি, এটাকে যদি 2 দিয়ে গুণ করি, তাহলে আমরা কি পাবো? পিতার বয়স পাবো। তাহলে এটার সঙ্গে এটা সমান সমান করে লিখতে পারি। তাহলে 2x মাইনাস 20 ইকুয়াল টু 76 মাইনাস এক্স। তাহলে দেখো এখানে কত পাচ্ছি, দেখো এটাকে 2 দিয়ে গুণ করছি, এখানে হচ্ছে 2x, এই মাইনাস এক্স এপাশে নিয়ে আসো, প্লাস এক্স হয়ে গেল। এখানে 76 প্লাস 20 ওপাশে নিয়ে আসো, সরি মাইনাস 20 ওপাশে নিয়ে যাও, প্লাস 20 হয়ে গেল। তাহলে এখানে পাচ্ছি 3x ইকুয়াল টু এখানে 6, আর এখানে 9 পাচ্ছি। 3 দিয়ে কাটো, 3 তিরিক্ষে 9, 3 দুগুণে 6, এক্স এর মান কত পেলাম? 32। এটা এক্স কার বয়স ধরেছিলাম? পুত্রের বয়স। তাহলে পিতার বয়স কত? প্রশ্নে চেয়েছে পিতার বয়স। পিতা ইকুয়াল টু 86 মাইনাস 32, এখানে আসলো 4, এখানে আসলো 5, তাহলে 54 বছর, ঠিক আছে? যেটা আমাদের অপশন নাম্বার ডি তে রয়েছে। অপশন নাম্বার ডি হলো কারেক্ট অ্যান্সার। দেখো 9 নম্বর কি বলেছে? এক ব্যক্তি 7 দিনে গড়ে, দেখো এক ব্যক্তি 7 দিনে গড়ে 15টি, দেখো 15টি জিনিস বিক্রয় করে। সে 6 দিনে গড়ে 1506টি জিনিস বিক্রয় করে। প্রথম দিন কত জিনিস বিক্রি হয়েছিল? দেখো কি করবে? 7 দিনে গড়ে বলেছে, মোট বার করো। 7 দিনে মোট কত হবে? গড় থেকে মোট যেতে গেলে গুণ করতে হয় 1500 ইন্টু 7। তাহলে এখানে কত হচ্ছে? 8500, এতটি জিনিস বিক্রি করেছে। এবার দেখো এখানে 105 হবে, ঠিক আছে? 105 হবে, 105। এবার দেখো 6 দিনে গড়ে তোমার 1506টি রয়েছে, তাহলে 6 দিনে মোট কত? 1506 ইন্টু 6। তাহলে যেটা আমাদের অবশিষ্ট থাকলো সেটাই হলো আমাদের প্রথম দিন, কারণ বলেছে শেষ 6 দিন আমরা এখান থেকে বিয়োগ করে দেবো, আর টোটাল 7 দিন, তাহলে যেটা পড়ে থাকবে সেটাই প্রথম দিন। ওকে, এটা গুণ করো, 6 হাতে 3 রয়েছে, 6 0 0 3 বসে গেল, 6 15 90। তাহলে 36, এখানে তোমার 4 হচ্ছে 10 হচ্ছে, 3 আর 1 4, এখানে তাহলে 6 পেলাম, 1 রয়েছে, তাহলে এখানে 4 বসাও, 1 4 6 4, যেটা আমাদের অপশন নাম্বার এ তে রয়েছে। তাহলে প্রথম দিন কতগুলি জিনিস বিক্রি হয়েছিল? 1464টি। 10 নম্বর দেখো কি বলেছে?
10 নম্বর বলেছে একটি কাচের দণ্ড পড়ে 2:3 অনুপাতে বিভক্ত হয়, পরে পুনরায় ছোট দণ্ডটি পড়ে 4:5 অনুপাতে ভাগ হয়, তাহলে 3টি খণ্ডের অনুপাত কত? দেখো প্রথমে কত ছিল, 2:2 অনুপাতে তোমার বিভক্ত হয়েছে, পরে পুনরায় ছোট টুকরো মানে এই 2টা আবার ভাগ হয়েছে কি অনুপাতে? 4:5, মানে 2 এর মধ্যে আমি একবার 4:5 মানে কি করবো? দেখো কি করবে, এই দুটো আনুপাতিক ভাগ আর বার করো। আনুপাতিক যোগফল কত? একটা হচ্ছে তোমার 5×4=9 হচ্ছে, তাহলে একটা হবে 4/9 আর একটা হবে 2 × 5/9। এই দুটো গেল, এইটাকে আমি দুটো ভাগে ভাগ করলাম ছোট ছোট, এটা ভেঙে আবার দুটো টুকরো হয়েছে, আর 3 একটা বড়ই থাকছে। এবার দেখো নিচের 9গুলি আমি কাটবো, তার জন্য সবকটাকে 9 দিয়ে গুণ করে দাও, এটাকে 9 দিয়ে গুণ করো। দেখো এই 9 কাটো, এই 9 কাটো, হলো। এবার দেখো তাহলে 4×2 = 8, 5×2 = 10, 27। দেখো 8:10, 27 অপশন নাম্বার বি তে রয়েছে। অপশন নাম্বার বি হলো আমাদের কারেক্ট অ্যান্সার। তো চলো আজকে এই ক্লাসটি আমরা এখানে শেষ করছি। ক্লাসটি ভালো লাগলে লাইক করে দাও, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রেখো। আর কোনো রকম ডাউট থাকলে আজকে ক্লাসে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, আর ক্লাসটি অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করো।